আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার প্রিয় আপুরা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। এদিকে টেবিল ক্লিন করছি, সকাল সকাল আগে টেবিলটা ক্লিন করছি, তারপর নাস্তা রেডি করব। আজ আমার মনটা খুব ভালো, তবে প্রতিদিনই ভালো থাকে, আজ একটু বেশি ভালো। একদিন গ্যাপ দিয়ে তারপর আপুদের সাথে আবার ভিডিও শেয়ার করছি, তবে এরপর থেকে দেখা যাবে কি যে কয়েকদিন গ্যাপ পড়বে। আমি জানি আমার প্রিয় আপুরা আমার খোঁজ করবেন বা চিন্তাও করতে পারেন, এই জন্য আমি আগে থেকেই জানিয়ে দিলাম। এই তো টেবিলটা খুব সুন্দর করে ক্লিন করে আবার গুছিয়ে নিয়েছি। আজ সকালের নাস্তায় রুটি, পরোটা, ভাজি এগুলো কিছুই করব না, নুডলস রান্না করব। এই জন্য এখানে পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে তারপর আমি লবণ দিয়ে নুডলসগুলো সিদ্ধ করে নিব। এদিকে গাজর এবং পেঁয়াজ কেটে নিব। গতদিন ভিডিও দেইনি, আমার আপুরা ভেবেছেন যে আমি অসুস্থ কিনা বা ঠিক আছি কিনা। আমার আপুরা কিন্তু কমেন্ট করে জানিয়েছেন। সাদিয়া আপু, তারপর সুমাইয়া আপু, এই দুই নামে কিন্তু আমার দুইটা বোন আছে। আমার আপুরা তারা তো আমার বোন, তাই না? তো আমার 4টা বোন হয়ে গেল একই নামের। আমার আপুদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। তবে আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি, সেই সাথে আমার ছেলেটাও আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও দিতে পারিনি। আপুরা এখন বলেন আপনারা যে আপনারা কে কোথায় ঈদ করছেন, আমার জানলে কিন্তু খুব ভালো লাগবে। তাছাড়া এবার আমি বাসায় ঈদ করব না, কোথাও যাচ্ছি, হয়তো আজ কালকের ভিতরে যাব। আমার আপুরা কমেন্ট করে জানাবেন তো যে আমি কোথায় ঈদ করব। তবে চলুন তাহলে, যেখানে যাই সেখান থেকে তো অবশ্যই ভিডিও শেয়ার করব। কোথায় যাচ্ছি, কি হয় তারা অবশ্যই পরিচয় করিয়ে দিব। তবে ঈদের আগে হয়তো ভিডিও শেয়ার করা হবে না, ঈদের পরে চেষ্টা করব ভিডিও দিতে। এখানে নুডলস রান্না করছি আমি। এখানে কিছু মাংস আমি এখানে সব ধরনের মশলা এবং সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই তো এখানে ভেজে নিয়েছি। এখন এখানে একটা ডিম দিয়ে দিয়েছি, ডিমটা আমি স্ক্র্যাম্বল করে নিয়েছি। ডিম এবং মাংস দিয়ে আমি নুডলস রান্না করব। রেগুলার বাসায় তো খুব বেশি কাজ থাকে না, কোথাও যাওয়ার আগে এত বেশি কাজ জমে থাকে, সেগুলো শেষ করে তারপর যেতে হয়। তাছাড়া গুছানোর একটা ব্যাপার থাকে, বাসাটা গুছিয়ে তারপর রেখে যেতে হয়। মেয়েদের কোথাও বেড়াতে যাওয়ার আগে এবং পরে দুই সময় খুব বেশি কাজ জমে থাকে। আমার তো এরকম হয়, কোথাও যাওয়ার আগে সম্পূর্ণ বাসাটা গুছিয়ে যেতে হয়। তাছাড়া যখন বাসায় আসি পরবর্তীতে, তখন তো দেখি আরো বেশি কাজ, শুধু কাজ আর কাজ। আমার তো খুব বেশি চিন্তা হয় আমার কাজগুলোর জন্য। দেখা যায় কি যে অনেকদিন বাসায় না থাকলে কাজগুলো নষ্ট হয়ে যায়। এখন তো আলিফের বাবাও বাসায় নেই যে সে একটু গাছে পানি দিয়ে দিবে। কয়েকদিনই থাকা হবে, তো ভাবছি যে এই কয়েকদিনে আমার গাছগুলো নষ্ট হয়ে যাবে। বাসায় এসে দেখবো কয়েকটা গাছ মারাও গিয়েছে, হয়তো এবার দেখতে পারি সবগুলো গাছ মারা গিয়েছে। আমার আপুরা জানলে আমাকে জানাবেন আমি গাছগুলো কিভাবে রেখে যেতে পারি। এদিকে গাজর, পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে তারপর নুডলসগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়েছি ভেজে রাখা মাংস এবং ডিম। এই তো এখানে প্যাকেট মশলা দিয়ে দিয়েছি নুডলসের। এখন আরও কিছুক্ষণ নেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। নুডলস রান্না কিন্তু কমপ্লিট। আজ সকালের নাস্তায় আমাদের এই তো নুডলস ছিল। সয়া সস, টমেটো সস এগুলো কোনোটাই ব্যবহার করা হয়নি। সয়া সস নুডলসের ভিতর দিলে আমার ছেলেটা একদমই পছন্দ করে না, এই জন্য আরও দেওয়া হয়নি। খুব সাধারণভাবে নুডলসটা রান্না করে নিয়েছি। আমাদের নাস্তা তো রেডি, এই যে টেবিলে পরিবেশন করে নিয়েছি। এখন সবাই মিলে নাস্তাটা করে নিব। আমার ছোট্ট পরিবার, সবাই কিন্তু আমরা আজ একই সাথে আছি। পরিবারের সবাইকে নিয়ে একই সাথে নাস্তা করা অন্যরকম আনন্দ, অন্যরকম ভালো লাগা কাজ করে। আর এই যে গাছটা যে পানিতে রেখেছিলাম, এটা কিন্তু খুব সুন্দর আছে। এভাবে এই গাছটা পানিতে খুব সুন্দর গ্রো করে। গাছটা অনেক দিন ধরে বাসায় আছে, গাছটার নাম জানি না, কিন্তু গাছটার যত্ন করছি। নাস্তার পর প্রথম এবং প্রধান কাজ হচ্ছে টেবিল ক্লিন করা। তবে আমি কিন্তু সব সময় রান্না তুলে তারপর ক্লিন করি না, এভাবে হালকা পাতলা করে মুছে ফেলি সাইড দিয়ে। সকালে নাস্তার আয়োজন যত বেশি করা হবে, প্লেট বাটি তত বেশি হয়। আজ অল্প নাস্তার আয়োজন, সেই সাথে প্লেট বাটিও অল্প। এই তো এখন আমি এগুলো ক্লিন করে নিচ্ছি। আমার প্রিয় আপুদের কমেন্ট গত ভিডিওতে পড়া হয়নি, এই ভিডিওতেও কিন্তু পড়া হবে না। দেখি না পরবর্তী ভিডিওতে পড়বো। দেখা গিয়েছে কি আমি সময়ের অভাবে আমার আপুদের কমেন্টের খুব সুন্দরভাবে রিপ্লাই দিতে পারছি না।
অনেক দেরি হচ্ছে রিপ্লাই দিতে, তাছাড়া দিচ্ছি কোনো রকমভাবে। আমার প্রিয় আপুরা, জানি আমি আমার আপুরা আমার সমস্যাটা বুঝবেন। আমার আপুরা আমাকে অনেক ভালোবাসেন, আপুদের কমেন্ট পড়লে আমি বুঝতে পারি। গত ভিডিওতে আমার আপুরা আমার ছেলের জন্য এবং আমার জন্য অনেক দোয়া করেছেন। আমার আপুদের কাছ থেকে পাওয়া এই দোয়া, এই ভালোবাসা আমার অনেক বড় পাওয়া। অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল আমার সব প্রিয় আপুদের জন্য। এখানে একটা পার্সেল এসেছিল, আমি রান্নাঘরের জন্য এটা এনেছি। এই সেলফটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল, অনেক দিন ধরে এসেছে বাসায়। এভাবে ছিল, আমি তো জানি ডিল করতে না পারলে এটা দেওয়ালে সেট করতেও পারবো না, এজন্য রেখে দিয়েছিলাম। এখন যেহেতু আলপের বাবা আছে, তিনি এটা সেট করে লাগিয়ে দিয়ে তারপর যাবেন, আমি তাকে সেটাই বলেছি। অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কেনার পর সেটা হাতে পাওয়ার পর যখন জিনিসটা ভালো হয় তখন কিন্তু খুব বেশি ভালো লাগে। অনেক বেশি সুন্দর ছিল জিনিসটা, আর আমি যতটুকু ভেবেছিলাম তার থেকে অনেক বেশি মজবুত এবং অনেকটা বড় ছিল। তবে হ্যাঁ, তিনি কিন্তু লং কত ছিল সেটা আমাকে জানিয়েছেন, তারপরও মনে হচ্ছে যে অনেকটাই বড়। এদিকে দুপুরে রান্নার আয়োজন করছি, ডাল সিদ্ধ করে নিব। আজ ডাল দিয়ে পাট শাক রান্না করব। এরই মাঝে আমি শাকগুলো পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দিয়েছি পরিমাণ মতন লবণ, এরপর এখানে দিব কাঁচামরিচ। আমি যখনই ডাল সিদ্ধ করি তখন শুধু পরিমাণ মতন লবণ এবং কাঁচামরিচটা দিয়ে তারপর সিদ্ধ করি। এই তো এখানে কয়েকটা কাঁচামরিচ কেটে নিচ্ছি, এগুলোই তো দিয়ে দিয়েছি। এখন এটা সিদ্ধ হবে। অন্যদিকে আমি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিব। এগুলো আমি ছুলে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন পাটায় ঘষে তারপর উপরের কালো খোসাটা ফেলে দিব। আমি এভাবে কাঁঠালের খোসাগুলো তুলে ফেলি। কাঁঠালের বীজগুলো এভাবে পরিষ্কার করলে অল্প সময়ের ভিতর কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। তবে হ্যাঁ, দ্রুত কাঁঠালের বীজগুলো পরিষ্কার করার জন্য কাঁঠালের এই বীজগুলো আগে থেকে খোসা ফেলে তারপর 1 ঘন্টা বা আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এই তো এদিকে আমি খুব সুন্দরভাবে কাঁঠালের বীজগুলো ঘষে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু 2 হাত দিয়ে পাটায় ঘষে নিয়েছি, আর অল্প অল্প কিছু বাকি ছিল বীজে, সেটা আমি চাকু দিয়ে তুলে ফেলেছি। এখন পরিষ্কার করে ধুয়ে তারপর সিদ্ধ করে নিব। অনেক বেশি কষ থাকে কাঁঠালের এই বীজগুলোতে, যখন সিদ্ধ করা হয় তখন বোঝা যায়। এই তো আমি কুকারে সিদ্ধ করে নিচ্ছি, এতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এই যে রান্না করছি খুব তাড়াহুড়ার ভিতর রান্নাটা করেছি, কারণ আলপের বাবা রান্না শেষ হলে চলে যাবে। তো তাকে আমি আটকে রেখেছি যে রান্না করব, তারপর খাওয়া দাওয়া করে তারপর যাবেন। এই তো আমার এদিকে কুকারে সিদ্ধ হচ্ছে কাঁঠালের বীজগুলো, আর এদিকে আমি ডালটা বাগার দিয়ে দিব। ডালটা কিন্তু হয়ে গিয়েছে। ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিছু পাট শাক দিয়ে তারপর কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর এই যে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে আমি ডালটা বাগার দিয়ে দিচ্ছি। এখানে শুকনা মরিচও দেওয়া হয়, আজ দেওয়া হয়নি, এত বেশি তাড়াহুড়াতে ছিলাম যে আমার খেয়ালই ছিল না শুকনা মরিচ দিব। এদিকে আমি মাছ রান্না করব, তো মাছগুলো আগে ভেজে নিব। সকালের নাস্তার পরে আমি দুপুরে রান্নার জন্য সব কিছু আয়োজন করেছি, তবে রান্নাটা আমি বসাতে পারিনি, কারণ যেই সেলফটা এনেছিলাম সেটা ডিল করে তারপর লাগিয়ে দিয়েছে, সেজন্য বাসায় লোক এসেছিলেন, এই জন্য রান্নাটা করতে একটু দেরি হলো। এদিকে ডালটা আমি বাটিতে ঢেলে নিয়েছি, মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তো এগুলো আমি একবার উল্টে দিয়েছি, এখন তুলে নিচ্ছি। হাই হিটে মাছগুলো ভেজেছি, এই জন্য কড়াই এক সাইডে কিন্তু পুড়েও গিয়েছে। এত বেশি তাড়াহুড়া করছিলাম, তবে অল্প সময়ের ভিতরে রান্নাটা কিন্তু শেষ করতে পেরেছি। এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, এরপর এখানে দিয়ে দিয়েছি বাটা মশলা, জিরা, আদা, রসুন, পেঁয়াজ একই সাথে আমি পাটায় বেটে নিয়েছি। ব্লেন্ড করা মশলা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, বেড়াতে যাব সেই চিন্তা করে নতুন করে আর মশলা ব্লেন্ড করিনি, সংরক্ষণও করিনি। এদিকে আমি মশলাগুলো পাটায় বেটেই রান্না করছি কয়েকদিন ধরে। এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, দিয়েছি মরিচের গুঁড়া এবং পরিমাণ মতন লবণ, এগুলো দিয়ে আমি পানি দিয়ে মশলা কষাতে দিয়েছি। এদিকে কাঁঠালের বীজগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, এরপর এই তো আমি সিদ্ধ করা বীজগুলো মশলার সাথে দিয়ে কষিয়ে নিব। কাঁঠালের বীজগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এরপর দিয়েছি ঝোলের পানি এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি এখন কিছুক্ষণ রান্না করে নিব। কাঁঠাল তো একদমই পছন্দ না, তবে কাঁঠালের বীজ কিন্তু আমার খুব বেশি পছন্দ। এদিকেই তো আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, মাছ কিন্তু রান্না কমপ্লিট, এখন বাটিতে তুলে নিব। এরই মাঝে আমি পুরো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। তো রান্নাঘরে আরও কিছু কাজ আছে, আজ যেই সেলফটা লাগিয়েছি সেটা গুছিয়ে নিব, এই জন্য আরও বেশি তাড়াহুড়া করছিলাম যে রান্না শেষ করে তারপর গুছাবো। হঠাৎ করে আল্লাহ পাকের অশেষ রহমতের বৃষ্টি শুরু হয়েছে, খুব বেশি ভালো লাগছিল। বৃষ্টি হলে তো আমার এমনিতেই ভালো লাগে, এই যে এই গরমে যখন বৃষ্টি হয় তখন তো আরও বেশি ভালো লাগে।
বাবা ছেলের বৃষ্টি বিলাস, আমিও চলে এসেছি। আলিফ সোনা বৃষ্টির পানিতে হাত ভিজাচ্ছে। এরই মাঝে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, বৃষ্টিও এখন নেই, রোদ উঠে গিয়েছে। এখন এই যে জারগুলো আমি ক্লিন করে রেখেছিলাম সেগুলো এখানেই রেখেছিলাম। কাচের জার এখানে না রাখলে হবে কি, এগুলো ভেঙে যাবে। এই জারগুলোর পিছনে আমার অনেকটা সময় ব্যয় হয়েছে। এর ব্যবহার উপযোগী করার জন্য আমার কয়েকদিন সময় দিতে হয়েছে। তারপরেই যে ঢাকনাগুলোকে রং করে নিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখন আমি রুমে অড্রপের উপরে এভাবে রেখেছিলাম, এখন এখান থেকে নিয়ে যাচ্ছি। যেহেতু আজ এগুলো কাজে লাগাবো, ব্যবহার উপযোগী তো করেছি, এখন এগুলো ব্যবহার করব, এই জন্য নিয়ে এসেছি। এখন সবগুলো জার রিফিল করে নিব। তো আমি এখানে ডাল, চাল, সেই সাথে বিভিন্ন ধরনের মশলা রাখবো। এখানে নিয়ে নিয়েছি একটা জার এবং সেই সাথে জারটা রিফিল করে নিয়েছি। বড় সাইজের এখানে 8টা জার আছে, তাছাড়া মাঝারি সাইজের 2টা এবং সেই সাথে 4টা এবং 2টা, এভাবে করে কয়েক ধরনের জার রয়েছে। তো এখানে আমি নিয়েছি শুকনা মরিচ। তো এক এক করে সবগুলো জার একই সাথে গুছিয়ে নিব। আর আমার বাবা সোনা সে কিন্তু আছে, সেও আমার কাজে হেল্প করছে। এই যে রং করেছি, তো কয়েকদিন ধরে আমি রংটা করেছি। দেখা গিয়েছে কি যে কয়েকবার করে রংগুলো করতে হয়েছে। এক একটা জারের ঢাকনা এক এক রকমের কালার ছিল। যখন অসুস্থ ছিলাম তখন কিন্তু আমি এই ঢাকনাগুলোর কালার করার কাজটা করেছি। আমার কাছে মনে হয়েছে যে ঢাকনাগুলোতে সাদা রং হলে ভালো হবে। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে সাদা রঙে। তাছাড়া কালো ভেবেছিলাম, সেটা পরবর্তীতে আবার বাদ দিয়েছি। সাদা কিন্তু আমার খুব পছন্দ, সেই সাথে কালো, তো 2টা রঙই পছন্দ। সাদা শুভ্রতার প্রতীক, এটা যেখানেই থাকুক না কেন, যেভাবে থাকুক সেটা সুন্দর, অদ্ভুত রকমের সুন্দর। তো আমাকে একজন বলেছিল আমার বিয়েতে নাকি সাদা শাড়ি গিফট করবে, জানি না কি মনে করে বলেছিল, তবে আমি কিন্তু খুশি হয়েছিলাম শুনে। কারো কাছ থেকে শাড়ি কেন, কোনো কিছুই কখনো উপহার পাইনি, এই জন্য আলপের বাবা নিজে আমাকে একটা শাড়ি উপহার দিয়েছিলেন, সাদা শাড়ি। আমার মতন কোন কোন আপুদের সাদা রং পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন, আমার কিন্তু জেনে খুব বেশি ভালো লাগবে। এইদিকে অনেক ধরনের ডাল নিয়েছি, অনেক ধরনের ডাল বলতে কয়েক ধরনের ডাল আছে এখানে। কয়েক ধরনের ডাল আমি জারে রিফিল করে নিয়েছি জিরা, এলাচ, দারচিনি, নিয়েছি সরিষা। তো সব কিছু এক এক করে রিফিল করে নিচ্ছি। এখানে আরও নিয়েছি কালো জিরা এবং এখানে সাবুদানাও নিয়েছি। তো সব কিছু রিফিল করছি, দেখতে কিন্তু খুব বেশি সুন্দর লাগছে। জারগুলোতে যখন কিছু রাখছি তখন আরও বেশি স্নিগ্ধ লাগছে। আমার আপুরা কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগছে এখন জারগুলো দেখতে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুধু সব কিছু জারে ঢেলে নিচ্ছি, তবে সময়টা কিন্তু অনেকটা লেগেছিল। এই কাজগুলো দ্রুত করা সম্ভব হচ্ছে না, কিছু কিছু কাজ দ্রুত করতে চাইলেও সেটা করা যায় না। নিজের ছোট্ট শখের রান্নাঘরটা নতুন করে সাজিয়ে ফেলছি, আমার কিন্তু ভালো লাগছে। একটু সময় লাগলো, তো কিছু কিছু কাজ থাকে করতে অনেক বেশি ভালো লাগে, যতই সময় লাগুক না কেন। এই যে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, নতুন করে রান্নাঘরটা সাজবে, আমার কিন্তু দেখতে ভালো লাগবে। বারবার সে বলছে সে আমার কাজে হেল্প করবে, তাহলে একটু করুক না। তো ঢাকনাগুলো লাগাতে চাচ্ছিল, একটু চেষ্টা করেছে, তবে সে কিন্তু পারেনি। ছোট্ট 2টা হাত, কাজ করতে চাইলে কি সে কাজ করতে পারে, তবে আমি কিন্তু না করি না। দেখা যায় কি প্রথম 2-1বার না করি, পরবর্তীতে বলি আচ্ছা ঠিক আছে করো, দেখো পারো কি না। বলছি কিন্তু আমার ছোট্ট রাজপুত্রের কথা। এই তো এখানে আমি কিছু বড়িও নিয়েছি। তো বড়িগুলো রাখার পর দেখতে খুব বেশি সুন্দর লাগছিল। এই বড়িগুলো চাল কুমড়া এবং ডাল দিয়ে তৈরি করা, হয়তো মাসকলার ডাল, আমি কখনো তৈরি করিনি, তবে খুব ইচ্ছা আছে কোনো এক সময় আমি এই বড়িগুলো তৈরি করব। তো দেখি যদি কখনো বড়ি তৈরি করি, আপুদের সাথে যদি আমার যোগাযোগ থেকে থাকে এরকমভাবে, তাহলে অবশ্যই শেয়ার করব। এখানে আমি কিছু চালও রেখেছি, সব কিছুই তো রাখা হলো, চালও কিছু রাখি। এই তো আমার কিন্তু সবগুলো জার রিফিল করা হয়ে গিয়েছে। এখন সবগুলো জারের ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছি। এতক্ষণ কিন্তু জারগুলো রিফিল করেছি, তবে ঢাকনাগুলো লাগানো হয়নি। কয়েকদিন বাসায় থাকা হবে না, এই জন্য ঢাকনাগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। দেখা যাবে কি এগুলো তো ব্যবহার করতে পারবো না, এই জন্য কিন্তু আমার একটু মন খারাপ যে এত সুন্দর করে জায়গাটা গুছিয়ে নিলাম এবং জারগুলো রিফিল করলাম, সেটা আমি ব্যবহার করতে পারবো না। এভাবে গুছিয়ে রেখে তারপর চলে যেতে হবে। জারগুলো আমি এদিকে ওদিকে করে রাখছিলাম, কোনটা কোন দিকে রাখলে সুন্দর লাগে, তো সেভাবে রাখছিলাম। কিছু জার আছে যেগুলো অর্ধেক খালি আছে, সেগুলো সামনে রাখলে ভালো লাগছে না। এখানে আমি সরিষাও এনেছি, তো ইচ্ছা ছিল
ছিল যে কাসুন্দি তৈরি করব। আমার প্রিয় আপু শাইনুল সিদ্দিকা আপু তিনি বলেছিলেন আমি যেন কাসুন্দির রেসিপিটা শেয়ার করি সম্ভব হলে, সেই জন্য কিন্তু আমি সরিষাগুলো এনেছি। হঠাৎ করে বেড়াতে যাওয়ার সিদ্ধান্তটা নেওয়া হলো, যদি বাসায় এসে দেখি কাঁচা আম পাওয়া যাচ্ছে তখনই বানাবো। এদিকে আমার সুন্দর শখের সেলফটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেয়ালে 4টা ডিল করে তারপর এখানে এই সেলফটা লাগানো হয়েছে। খুব বেশি সুন্দর হয়েছে লাগানো, এটা কিন্তু খুলে পড়ার সম্ভাবনা নেই কোনোভাবেই, দেখতে এরকম হয়েছে। আর আমার রান্নাঘরের লুকটাই পরিবর্তন হয়ে গিয়েছে, দেখতে কিন্তু খুব বেশি সুন্দর লাগছে। সারাদিনের ভিডিও শেয়ার করতে আমার কাছে খুব ভালো লাগে। সন্ধ্যার আগে যদি কখনো ভিডিও শেষ করা হয় তাহলে আমার কাছে নিজেরই কেন ভালো লাগে না যেন। সন্ধ্যায় তো কিছু না কিছু নাস্তা করা হয়, তবে আজ রান্নাঘরে যাইনি, বাসায় যা আছে সেগুলো দিয়ে নাস্তা করব। তো ফলের সিজন, ফল দিয়ে নাস্তা করতে হবে। এখানে নিয়েছি আম কেটে এবং লিচু। তো লিচু আমি এভাবে সংরক্ষণ করি, এতে করে কিন্তু কালো হয় না। বাইরে থাকলে দেখা যায় কি যে একদিনে কালো হয়ে যায়। বক্সে করে তারপর আমি রেখেছি নর্মাল ফ্রিজে, আর ভিতরে কিন্তু আমি একটা টাওয়াল দিয়েছি, টাওয়ালের ভিতর করে তারপর রেখেছি। কয়েকদিন ধরে আমি এভাবে লিচু সংরক্ষণ করেছি, মনে হচ্ছে না যে এটা আজকের লিচু, তবে এটা কিন্তু অনেকগুলো সংরক্ষণ করেছিলাম, সেখান থেকে এই কয়টা আছে। তো এখন এই যে মা ছেলে নাস্তা করছি। আপনাদের সবার ঈদ আনন্দে কাটুক, সুস্থ সুন্দরভাবে কাটুক সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।